হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে বলো। আমি কিন্তু আজকে আমি রাত থেকে ভিডিওটা স্টার্ট করছি। প্রতিদিন আমি তোমাদের সাথে সকালের রুটিন শেয়ার করি, কিন্তু আজকে আমি সকাল থেকে নয়, রাত থেকে ভিডিওটা শেয়ার করছি। তো প্রতিদিন সকালকার ভিডিও দেখোই, তো আজকে ভাবলাম যে রাতের ভিডিওটাই শেয়ার করি যে আমি কি করি। তো এই যে দেখো, আমি রাত্রে কিন্তু ডিনার বানাতে চলে এসেছি। আজকে আমি ডিমের ঝোল বানাচ্ছি, তো সেটাই শেয়ার করব। আর এদিকে আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে, তো সেই সুযোগে আমি দেখলাম যে এখনই বানিয়ে নিই খাবারটা তাড়াতাড়ি করে, নইলে আবার উঠে গেলে তখন বানানো যাবে না। তো সেজন্য আমি এদিকে চাপিয়ে দিয়েছি। দেখো এই যে এখন আমি কষানো চলছে, তো ওটাই করছি। আর এদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়ে দেখো। আর রাত্রে কিন্তু আমরা এইভাবে লাইট দিয়েছি ঘরগুলোতে, তো আমাদের খুব ভালো লাগে লাইটটা, সেজন্য আমরা দিয়ে রাখি প্রত্যেকটা ঘরে। আগের কোয়ার্টারেও দিয়েছিলাম, বাড়িতেও দেওয়া আছে, আর এখানেও দিয়ে রাখি। তো এই যে দেখো, খুবই সুন্দর লাগে আমাদের। তো সকালে উঠেই আমি আবার ভিডিও স্টার্ট করে দিয়েছি বালিশের কভারগুলো। আর এই যে দেখো, প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে আছে আজকে, তো সেগুলো আমি সব ঠিকঠাক করব। তো এগুলো ঠিকঠাক করতে অনেকটাই টাইম লেগে গেছে, কিন্তু কিছু করার নেই, করতে হবে। আর মেয়েকে আমি নিচে শুয়ে দিই, কি করব বলো। তো নিচে ওকে বিছানা পেতে শুয়ে দিয়ে দিলাম, মানে ওর যে বেডটা আছে সেটাতে আমি ওকে শুয়ে দিয়েছি। আর এখন আমি এগুলোকে ঠিকঠাক করব। আর ওকে এদিকে ফোনটা দিয়ে দিয়েছি, তো ওটাই ওকে দেখাচ্ছি এখন। আর এদিকে আমি সব ঠিকঠাক করি, তারপর আবার ওকে ওপরে তুলে দেব। করার পর সব কিছু কমপ্লিট হওয়ার পর কিন্তু আজকে ভিডিওটা করেছি, কারণ নইলে তো টাইম পাওয়া যাবে না। সে কারণে আমি তাড়াতাড়ি করে আজকে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তারপরে আমি বেডশিটগুলো চেঞ্জ করছি, কারণ এগুলোতে অনেকটাই টাইম লাগবে, যেহেতু বেবিরও অনেক কিছু আছে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমার নর্মাল ডেলিভারি নাকি সি সেকশন ডেলিভারি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার কিন্তু নর্মাল ডেলিভারি না, আমার সি সেকশন ডেলিভারি। তো কিন্তু এটার পেছনে একটা বড় কাহিনী আছে। আমার নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল, তো সেটা যদি জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের পরের ভিডিওতে শেয়ার করবো। যে আমার সোনা কিন্তু প্রচণ্ড উবুড় হতে শিখেছে, আর যখনই ওকে শুয়ে দিয়ে এভাবে উবুড় হয়ে যায় সব সময়, আর অমনি করে উবুড় হয়ে থাকে সব সময়। তো ওকে আবার ঠিক করে দিতে হয় এরকমভাবে। আর এই যে এখন ও ঘুমিয়ে গেছে, সেই ফাঁকে আমি ঝাঁটটা দিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার শুধু ঝাঁটটা দিয়ে বাকি ছিল, বাকি সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর এই চাদরটা না সুতির না, সেজন্য খুবই মানে বাজে ব্যাপার হচ্ছে, তো সেজন্য এটাও আমি চেঞ্জ করব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে দেখো, আমি ঝাঁটটা বাইরেও দিয়ে নিচ্ছি। বাইরের বারান্দাটা আমাদের এরকম, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা হয়তো আগের ভিডিওতেও দেখেছো। আর আমার কিন্তু সি সেকশন ডেলিভারি হলেও আমি কিন্তু সব কাজই করি, কারণ কি বলো তো, কিছু করার নেই, আমাকে সব কাজই করতে হবে যেহেতু কোয়ার্টারে আছি। আর প্রথম থেকেই আমি 4 দিন পর থেকেই সব কিছুই করি হালকা হালকাভাবে, মানে আস্তে আস্তে সব কিছুই করতে পারি। তবে এখন তো সবই পারি, তবে প্রথম একটু অসুবিধা হতো, তাও করতাম। আমি প্রথম 1 মাস কখনোই রান্নাবান্না করিনি, মানে টুকটাক কিছু ওঠা বসা এসব ভিডিও করা এসব আমি করতাম। বাকি রান্নাবান্না মানে ভারী কোনো কাজ আমি 1 মাস কোনো কিছুই করিনি, বাকি টুকটাকগুলো করেছি। এই যে দেখো, জামাগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি আরও একটা মানে গুড মর্নিং তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা হয়তো বুঝতে পেরেছো কিনা আমি জানি না, তবে গুড মর্নিং। আর এই যে দেখো, আমি কিন্তু আরেকটা ভিডিও তোমাদের সাথে মানে এখনই শেয়ার করছি, বাকিটা আমি পরে শেয়ার করব। তো এই যে দেখো, আমি এদিকে মশারিটা খুলে দিলাম। আর বেডশিটটা আমি আজকে চেঞ্জ করব, কারণ এই বেডশিটটা একদমই বিরক্ত লাগছে। বাচ্চা নিয়ে এই বেডশিটগুলো ঠিক না, কারণ দেখছো কতটা গুটিয়ে গেছে, আর কটনের বেডশিটগুলো একদম টাইট হয়ে থাকে, তো সেজন্য ওটাই আমি বাঁধবো, আর এটা চেঞ্জ করে দেবো। তো দেখো, আর নিচে আমার সোনাকে শুয়ে দিয়েছি। আর এদিকে আমি বেডশিট চেঞ্জ করতে চলে এসেছি। তো চলো বেডশিটটা এখন চেঞ্জ করা যাক। আর তোমরা সবাই জানিও যে আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আমি তো তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু তোমরা কমেন্টে জানাচ্ছ না, অবশ্যই জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে, তো সেরকমই ভিডিও বানাবো। তো এদিকে দেখো, আমার বেডশিটটা অনেকটাই মানে পাতা হয়ে গেছে, আর একটু বাকি আছে, ওটাও পেতে নেব। তো তারপরে জানলাগুলো মানে প্রচণ্ড রোদ আসছে, আর এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, তোমরা তো সবাই জানো, সেজন্য হালকা একটু ঢেকে দেবো, আর হালকা একটু খুলে রাখবো, কারণ একটু হাওয়া তো আসতেই হবে। আজকে আমি বানাবো চিকেন, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে বানাচ্ছি। তো আজকের ভিডিওতে কিন্তু তোমরা সেটা দেখতে পাবে না, কারণ আজকের ভিডিওটা আমি বেশি আর বানাবো না, বড় করব না। তো পরের ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে যে আমি কিভাবে চিকেন বানাই, আর সেটা তোমাদের দাদাভাইয়ের খুবই ফেভারিট, তো সেজন্য তোমাদের সাথে আমি শেয়ার করবো পরের ভিডিওতে। এদিকে দেখো, আমার গোছানো প্রায় কমপ্লিট। আমার ছোট্ট সোনার জিনিস, তো এগুলো আমি গুছিয়ে রেখে দেবো এখন। আর ওকে এখন নিচে শুয়ে রেখেছি, জানো এরকমই করি আমি, এরকমভাবে বিছানাটা গোছাই সবসময়। আর ও শুধু উবুড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য ওকে ওপরেই দিয়ে দিলাম। আর এই যে ওকে কার্টুন চালিয়ে দিয়েছি, ওটাই এখন ও দেখছে।
এখনও স্নান করিনি, আর চিকেনটাও করব, তো সব কিছুই করবো এখন। পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর তোমার দাদা হয়ে গেছে ডিউটিতেও, একটু পরেই চলে আসবে, আজকে একটু তাড়াতাড়ি চলে আসবে বলেছে, তো সেই জন্য আমি সব তাড়াতাড়ি করে নিচ্ছি। আর আজকে মুড়ির জন্য বানিয়েছিলাম, আমরা যেহেতু মুড়িই খাই তো সেই জন্য বানিয়েছিলাম কলাই সেদ্ধ। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই প্লিজ জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করে দিও একটা। আর এই যে দেখো আমাদের ছোট্ট সোনা কিন্তু বাজারে যাচ্ছিলো, তো পরের ভিডিওতে তোমরা এগুলো সব দেখতে পাবে। তো আজকের মতো টাটা, সবাইকে ভালো থেকো।